বড় একটা পাখি তার ডানাটা ছোট বাচ্চা পাখিদের উপরে যেভাবে বিছিয়ে দেয়, মুরগি যেমন বৃষ্টির ফোঁটা থেকে তার বাচ্চাগুলোকে হেফাজতের জন্য ডানাটা বিছিয়ে দেয়, তুমি তোমার দুটি হাত, তোমার দুটি রহমতের ডানা তোমার মা বাবার জন্য এইভাবে বিছিয়ে দাও এবং তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবা ছোট্ট অবস্থায় আমার যেইভাবে লালন পালন করেছে, তুমিও আমার মা বাবাকে ওই রহমতের প্রতিদান তাদের জীবনে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। আজকে দুনিয়াতে আপনি আপনার মা বাবার জন্যই দোয়া করেন, আপনি যেদিন দুনিয়াতে থাকবেন না সেদিন আপনার সন্তান আপনার জন্যই দোয়া করবে। আপনার মা বাবার জন্য কিছু না করে চলে যান, তাইলে কামা তাদিনু তুদান, আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পেয়ে যাবেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জায়গার পরপরই পিতামাতার স্থানকে বরাদ্দ করে দিয়েছেন। এজন্য আল্লাহর হাবিব বললেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতা যার উপর সন্তুষ্ট হয়ে যায়, আরশে আজিমের মালিক আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়। আরো জোরে কর। আল্লাহর হাবিব আরো বললেন, পিতামাতা যার উপর অসন্তুষ্ট হয়ে যায়, রব্বুল আলামিন তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন, বান্দা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার জীবদ্দশায় তোমার পিতা অথবা মাতা, আহাদুহুমা আও কিলাহুমা, পিতা অথবা মাতা অথবা উভয়ের দুজন, তোমার জীবদ্দশায় তারা যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়া বুড়ি হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ওই বুড়া বুড়ি পিতা মাতার সাথে কোনোদিন ভুলেও একটা ধমক দিয়ে ঝিটকি দিয়ে কথা বলবা না, উফ শব্দটা তুমিও বলবা না, তোমার কোনো আচরণে যেন তারাও না বলে। বৃদ্ধ বয়সের কথা বিশেষভাবে আল্লাহ এখানে কেন বললেন? তার কারণ হচ্ছে, আমাদের মা বাবা যতটা সময় পর্যন্ত শক্তপোক্ত থাকে ততদিন পর্যন্ত স্বাভাবিকত তারা আমাদের মুখাপেক্ষী হয় না, কিন্তু যখন তারা দুর্বল হয়ে যায় তখন তারা এমনিতেই আমাদের মুখাপেক্ষী হয়ে যায়। আর মানুষ যখন শেষ পর্যায়ে উপনীত হয়ে যায়, অতি বৃদ্ধ যখন কোনো মানুষ হয়ে যায়, ওই বৃদ্ধ মানুষ কিন্তু তখন শিশু বাচ্চাদের মতো হয়ে যায়। শিশু বাচ্চা যেমন বিছানায় পেশাব করে পায়খানা করে দেয় অনিচ্ছাকৃতভাবে, ওই বুড়ো মা বুড়ো বাবা অনিচ্ছা সত্ত্বে বিছানার মধ্যে পেশাব পায়খানা করে দেয়। শিশু বাচ্চা যেমন একটা কথা 10 বার জিজ্ঞেস করে, আপনার মা বাবা যদি অতিমাত্রায় বয়োবৃদ্ধ হয়ে যায়, শেষ বয়সে একই বিষয়ে আপনারে 10 বার এইভাবে জিজ্ঞেস করবে। সকালবেলা আপনারা ডাক দিয়ে বলবে, বাবা গ্যাস্ট্রিকের ব্যথাটা বাড়ছে, ওষুধ নিয়ে এসো। আপনি দুপুরবেলা ওষুধ আনছেন, বাবা ওষুধ খাইছে। বিকালবেলা আবার বলবে, বাবা গ্যাস্ট্রিকের একটু ব্যথা বাড়ছে, ওষুধ নিয়ে এসো। অথচ বাবা যে দুপুরবেলা ওষুধ খাইছে বাবার মনেই নাই। আপনি বলবেন, বাবা ওষুধ আনছিলাম, আপনারা তো খাওয়াইলাম, আপনি ভুলে গেছেন। বাবা বলবে, ও আচ্ছা ঠিক আছে, আমি তো মনে নাই। রাত্রেবেলা দেখবেন ঘুমের সময় আবার বলবে, বাবা গ্যাস্ট্রিকের তো একটু ব্যথা হচ্ছিল, ওষুধ আনতে বলছিলাম, আনছো নাকি? আপনি বললেন, আরে বাবা ওষুধ তো আনছি, আপনারে খাওয়াইছি, এক কথা বারবার বারবার করেন কেন? আপনি একটু রেগে যাবেন, আপনার কি আর কাজ নাই? সারাদিন এক কথা বলেন, ওষুধ না আমি আনলাম দুপুরে, আপনি তো খাইছেন। আপনার বাবারে তখন আপনি একটা লজ্জা দিয়ে দিলেন ভাই। অথচ এই বাবা ছোট্টবেলায় যখন আপনারে কোলে নিয়ে বাজারে যাচ্ছিল, আপনি বলছিলেন, বাবা এটা কি? বাবা বললো, এটা লাঠি। আপনি আবার বললেন, বাবা এটা কি? বাবা আবারও বললো, বাবা লাঠি। আপনি আবারও বললেন, বাবা এটা কি? আবারও বাবা আপনারে বললো, বাবার এটা লাঠি। একই প্রশ্ন আপনি যদি 10 বার করেন, বাবা আপনার একটা থাপ্পড় দেয় না, লাথি দেয় না, ধমক দেয় না, বরং 10 বার করার পরেও আপনার কপালে চুমু দিয়ে বাবা বলে, বাবারে এটা তো একটা লাঠি। আল্লাহ বলে, বান্দা তোমার মা বাবা ছোট্টবেলায় তোমারে যেমন সহ্য করেছে, তোমার কথাগুলা যেমন সহ্য করেছে,
তোমার পেশাব পায়খানা যেমন তোমার মা বাবা সহ্য করেছে, তোমার জীবদ্দশায় তারা যদি বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায়, তুমিও তাদের আচরণটাও সহ্য করে নিও। বর্তমান যত সময় যাচ্ছে, পিতামাতার খেদমত সমাজ থেকে তত উঠে যাচ্ছে। সন্তান এখন আর পিতামাতার খেদমত করতে চায় না, এটাকে সৌভাগ্যের কারণ মনে করে না, বরং সন্তান এখন অপেক্ষায় থাকে কোন দিন বুইরা বুড়ি মরবো আর আমি জায়গা জমিগুলো আলাদা করে নিব। এমন আছে না নাই? কথায় কথায় বলে ফেলে না মরার আগে সম্ভব না, আর মরেও না। কত সন্তান তার পিতামাতার মৃত্যু কামনা করে। আমার ভাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিমতু ফারাআইতুনি ফিল জান্নাহ, আমি একদিন রাত্রে ঘুমালাম, আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতের মধ্যে হাঁটছি। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতের মধ্যে হাঁটছি। ফাসামি'তু সাওতা কারি ইয়াকরাউল কুরআন, একজন কারি সাহেব কোরআন তেলাওয়াত করছে, আমি তার আওয়াজ শুনতে পাচ্ছি। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল, জান্নাতের মধ্যে কার কোরআনের আওয়াজ আমি শুনতে পাচ্ছি? জিবরিল আমিন আমারে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাদা হারিসা ইবনে নুমান, আপনার প্রিয় সাহাবী হারিসা ইবনে নুমান জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করছে। আল্লাহর হাবিব বলেন, আমি আবার দুনিয়াতে যখন আমার ঘুম ভাঙলো, ফজরের নামাজের পরে আমি হারিসা ইবনে নুমানকে ডেকে বললাম, হারিসা, জান্নাতের মধ্যে আমি তোমার আওয়াজ শুনেছি, তোমার কোরআন তেলাওয়াত আমি শুনেছি, কি এমন আমল করো যে আমার জান্নাতে আল্লাহ তোমার কোরআনের আওয়াজ পাঠিয়ে দিয়েছে? হারিসা ইবনে নুমান বলে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল আমি করতে পারি না, আমি আমার বুড়ো মা বাবার খেদমত করি। আল্লাহর হাবিব বললেন, ও হারিসা, এই আমলের কারণে আল্লাহ তাআলা আমি নবীর জান্নাতে তোমার কোরআনের আওয়াজ পৌঁছে দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ছিলেন, সাহাবায়ে কেরামকে তিনি একজন ব্যক্তির কথা বলে গিয়েছেন। ওই ব্যক্তির নাম হচ্ছে ওয়াইজ আল করনি, যদিও বাংলাদেশে বলা হয় ওয়াইজ কুরুনি, এটা ভুল। নাম হচ্ছে ওয়াইজ, করনুন নামক এলাকায় তার বসবাস, এই জন্য তার বিশুদ্ধ নাম হচ্ছে ওয়াইজ আল করনি। ওয়াইজ আল করনি রাসূলুল্লাহকে জীবদ্দশায় দেখে নাই, সাহাবী হতে পারে নাই, দূর থেকে ঈমান এনেছে, কিন্তু তার বুড়ি মা, তার খেদমত করা দরকার। ওই বুড়ি মাকে ফেরে রাসূলের কাছে যে একদিন আসবে, সেই আশার সুযোগটাও তার হয় নাই, সে আসেও নাই। আল্লাহর হাবিব একদিন ওমরকে বললেন, ওমর, তোমার সাথে যদি কোনোদিন ওয়াইজ আল করনি নামক কোনো ব্যক্তির সাক্ষাৎ হয়, তুমি মেহেরবানি করে তার কাছে নিজের জন্য দোয়া চেয়ে নিবা। সুবহানাল্লাহ। ওমর বিখ্যাত সাহাবী, আবু বকরের পরেই তার স্থান, অথচ ওয়াইজ আল করনি সাহাবীও হতে পারে নাই। ওমর অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইজ আল করনি তো চিনলামও না, কোথাকার কে? আল্লাহর হাবিব বললেন, ওমর, ওয়াইজ আল করনি দূর থেকে ঈমান এনেছে, তবে মায়ের খেদমত করার কারণে আমার কাছে আসতে পারে নাই, আমার সাক্ষাৎ পায় নাই, সাহাবী হতে পারে নাই। তবে ওই ব্যক্তি মায়ের খেদমত এমনভাবে করেছে, তার মা হাত তুলে আল্লাহরে বলেছে, আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানটাকে এই জামানার মুস্তাজাবুদ দাওয়া হিসাবে তুমি কবুল করে নিও। আর মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি, ওই ব্যক্তি যদি হাত আল্লাহর দরবারে তুলে দোয়া যেটাই করবে আল্লাহ সেটাই কবুল করে নেবেন। ওমরে ফারুক তো মুস্তাজাবুদ দাওয়া না, কিন্তু ওয়াইজ আল করনি মুস্তাজাবুদ দাওয়া, যেই দোয়া করবে আল্লাহ সেটাই গ্রহণ করবে। ওমরের পর থেকে সারা জীবন ওয়াইজ আল করনির সন্ধান করত। ওমরে ফারুক যখন খলিফাতুল মুসলিমিন হলেন, মদিনার যেই গেটগুলো দিয়ে বিদেশি মেহমানরা মদিনায় প্রবেশ করে, ফজরের নামাজ পড়ে সেই গেটের কাছে চলে যেতেন। নতুন কোন আগন্তুককে দেখলে বলতেন, আনতা ওয়াইজ আল করনি, তোমার নাম কি ওয়াইজ আল করনি নাকি? বলতো না, আমরা ওয়াইজ আল করনি না। ওমর ফারুকের শেষ সময় একদিন তিনি ফজরের পরে হাঁটছেন, একজন লোককে দেখতে পেয়ে
চিরাচরিত স্বভাব অনুযায়ী প্রশ্ন করলেন, আনতা ওয়াইজাল করনি, তোমার নাম কি ওয়াইজাল করনি নাকি? ওই লোকটা বলল, হ্যাঁ আমি ওয়াইজাল করনি। এবার ওমরে ফারুক সাথে সাথে তার বুকের সাথে ওমরে ফারুক জড়িয়ে ধরলেন, ধরে বললেন, ভাই আপনি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি ওমরের কাছ থেকে কোনো হিসাব না নেয়, বিনা হিসাবে আল্লাহ তাআলা যেন আমারে মাফ করে দেয়। আরো জোরে কর। আমার দেশের কোনো ক্ষমতাবান, ওমর কিন্তু তখন প্রেসিডেন্ট, সে দোয়া চাইতে পারতো, আপনি দোয়া করেন আল্লাহ যেন সারা জীবন আমার ক্ষমতা রেখে দেয়। আমার দেশের কোনো প্রেসিডেন্ট ওয়াইজাল করনিরে পাইলে এটাই করতো, দোয়া করেন সারা জীবন আমি আর আমার দলই যেন ক্ষমতায় থাকি। ওমর বললেন, আপনি দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। ওমরের মতো মানুষ এই দোয়া চাচ্ছে। ওমর বললেন, ভাই আমি শুনেছি আপনি নাকি মুস্তাজাবুদ দাওয়া, যা বলেন আল্লাহ তাই কবুল করে, তার কারণ কি? ওয়াইজাল করনি বললেন, আসলে তার তেমন কোনো কারণ নাই, আমি আমার মায়ের খেদমত খুব বেশি করতাম, আমার মা আমার জন্য দোয়া করেছে, আমার মায়ের দোয়ার কারণে আমি আজকে মুস্তাজাবুদ দাওয়া হয়েছি। আর আজ সেই মা সেই বাবাকে আমরা বোঝা মনে করি। বিয়ের আগ পর্যন্ত অনেক সন্তান মা বাবার প্রতি যতটা শ্রদ্ধাশীল থাকে, স্নেহপূর্ণ আচরণ দেখায়, বিয়ের পর হঠাৎ করে সেই আচরণ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে যায়। সন্তান চাকরি করে ঢাকায়, মা বাবা আছে চাঁপাইনবাবগঞ্জে, বেতন পায় ঢাকায় 15,000 20,000। বেতনটা যখন 20,000 টাকা বেতন পায়, বেতনটা পাওয়ার সাথে সাথে নিজের খরচের সামান্য টাকা রেখে বাকি 10-12,000 টাকা বাড়িতে পাঠিয়ে দেয়। মা বলে, কিরে বাবা এত কম টাকায় তুই চলবি কেমনে? এত টাকা আমাদেরকে দেওয়ার দরকার নাই, তুই একটু ভালো মন্দ খা। সন্তান তখন জবাব দেয়, মা রে তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি, আমার চিন্তা করা দরকার নাই। এই সন্তানটাকে যখন বিয়ে করিয়ে দেওয়া হয়, বউটারে নিয়ে যখন ঢাকায় চলে যায়, যে সন্তান আগে অফিসে যাওয়ার আগে ফোন দিত, আসার পরে ফোন দিত, 2 দিন পরে পরে ফোন দিয়ে বলতো, মা কিছু লাগবে নাকি, বাবার শরীরটা কেমন, ওই সন্তান এখন 1 সপ্তাহ 10 দিন চলে যায়, বাড়িতে একটা ফোনও দেয় না, খবরও নেয় না যে মা বাবা আছে না মরে গেছে। এবার মা যখন মাসের 10 তারিখ 15 তারিখ পার হওয়ার পরে নিজেই ফোন দেয়, কিরে বাবা এখন তো আর ফোন দেস না, খবরও নেস না, কারে অনেক ব্যস্ত থাকি। আচ্ছা ঠিক আছে ব্যস্ত থাকিস বুঝলাম, তাইলে তোর বাবার এই যে দোকানদার খুঁজতেছিল, দোকানে কিছু টাকা বাকি পড়ে গেছে, টাকাটা দিবি না? সন্তান তখন জবাব দেয়, আমার নিজেরই চলে না, তোর করে দিব কি? বিয়েটা করায় দেওয়ার পর পরে হঠাৎ করে বউকে পেয়ে মা বাবাকে ভুলে যায়। আবার ভাইয়ের আমি বলছি না স্ত্রীকে না দেওয়ার কথা, আমার জীবনের মূল অস্তিত্বে আমার মা বাবা গুরুত্বপূর্ণ। আবার স্ত্রী আমার সারা জীবনের সাথী, স্ত্রীও গুরুত্বপূর্ণ। মা বাবাকে ফেলে দেওয়া যাবে না, স্ত্রীকেও অসম্মান করা যাবে না। মাকে মায়ের জায়গায় ঠিক রাখতে হবে, স্ত্রীকে তার জায়গায় ঠিক রাখতে হবে, ব্যালেন্স করে চলতে হবে। এখন আমরা যেটা করি, হয়তো মা বাবা তাদের কথা শুনে অনেক সময় স্ত্রীর প্রতি আমরা জুলুম করে ফেলি অজ্ঞতাবশত, আবার অনেক সময় স্ত্রীর কথা শুনে আমরা মা বাবার উপর জুলুম করে ফেলি। আমার ভাইরা দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল বিয়ে করলেন। ইব্রাহিম নবী অনেক দূরে, ইসমাঈল বিয়ে করার পরে চিঠি লিখলেন, বাবা আমি বিয়ে করেছি, আপনি একটু আসেন দোয়া করে দেন আমাদের। ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পাওয়ার পরে একদিন চিন্তা করলেন, যাই দেখে আসি ছেলের সংসারটা কেমন চলছে। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দূরের পথ পাড়ি দিয়ে কয়েকদিন সফর করে ইব্রাহিমের ঘরে আসলেন। ঘটনাক্রমে ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে ছিল না, ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে ছিলেন না, ছিলেন তার স্ত্রী। স্ত্রী আবার ইব্রাহিম নবীরে চিনে না। ইব্রাহিম আলাইহিস সালাম বাহির থেকে দরজায় নক করলেন,
ভেতর থেকে কর্কশ কণ্ঠে আওয়াজ আসলো, কে? ইব্রাহিম বললেন, আমি এক মুসাফির। ভেতর থেকে কর্কশ কণ্ঠে আওয়াজ আসছে, মুসাফির তাই আমার ঘরে কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনার ঘরে কি ইসমাইল আছে নাকি? বলল, না, ইসমাইল নাই, কাজে গেছে। কি দরকার? ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন বসতেও বলল না, কেন আসছেন, কি কারণে আসছেন, কি কারণে খুঁজছেন, ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করলো না। অত্যন্ত কর্কশ কণ্ঠে কথা বলছে। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে মা, কোনো কাজ নাই, কোনো দরকার নাই, আমি চলে যাচ্ছি। তবে ইসমাইল যখন ঘরে ফিরে আসবে, ইসমাইলকে তুমি বলবা একজন মুরব্বী এসেছিল, যাওয়ার সময় বলে গিয়েছে আমাদের ঘরের চৌকাঠটা যেন পাল্টে ফেলি, চৌকাঠে ঘুম ধরে গিয়েছে। ওই মহিলা ভেতর থেকে আওয়াজ দিল, না, আমার ঘরের চৌকাঠ ঠিকই আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা, তোমার সাথে আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। ইসমাইল ঘরে আসলে তুমি তাকে বলে দিবা, তোমার স্বামী বুঝবে। কারণ ইব্রাহিম নবী, তার ছেলে ইসমাইলও নবী না? আর একজন নবীর কথা আরেকজন নবী ভালো বুঝে যে কি বোঝাতে চাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম ঘরে আসলেন সন্ধ্যার দিকে। স্ত্রী খাবারের সময় বলল, হঠাৎ করে দুপুর বেলায় এক মুরব্বী আসছিল। ইসমাইল বলল, মুরব্বী আবার কে? কয়, আমি চিনি না। বলল, দূর থেকে নাকি আসছে? ওই মুরব্বী তোমার কথা জিজ্ঞেস করলো, আমার কথা জিজ্ঞেস করলো, আমাদের কিছু খোঁজ খবর নিল, এরপরে যাওয়ার সময় বলে গেল আমরা যেন আমাদের ঘরের চৌকাঠ পাল্টে ফেলি। এ কথা শুনে ইসমাইলের টনক নড়ে গেল। এই সূক্ষ্ম কথা যে বলতে পারে সে সাধারণ কোনো মানুষ না, সে নিশ্চয়ই জামানার পয়গাম্বার, আমার শ্রদ্ধেয় বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। সাথে সাথে ইসমাইল বলল, ও অভাগিনী, তোর কপাল পুড়ে গিয়েছে। আজ দুপুর বেলায় আমার ঘরে যে এসেছিল সে বাহিরের কোনো মানুষ না, সে আমার কলিজার টুকরো বাবা এবং এই জামানার সর্বশ্রেষ্ঠ পয়গাম্বার ইব্রাহিম খলিল। আমার বাবার খেদমত তুই করতে পারিস নাই, ভালো ব্যবহার করতে পারিস নাই, তার সাথে ভালো কথাও বলতে পারিস নাই, বরং দূর দূর করে তাড়িয়ে দিয়েছিস। যাবার সময় আমার বাবা চৌকাঠ যেটা পাল্টাতে বলেছে, ওই চৌকাঠ বাহিরে কোনো চৌকাঠ না, ওই চৌকাঠটাই হচ্ছিস তুই। আমি আমার বাবার কথা মতো আজকে তোরে তালাক দিয়ে দিলাম। বাবা একবার শুধু ইঙ্গিতে বলেছে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধিমান। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আমার যেই ছোট্ট বাচ্চাটা শিশু অবস্থায় ছুরির নিচে শুয়ে পড়েছিল, এতটা সহনশীল ধৈর্যশীল, আমার ওই ইসমাইলকে জীবন সঙ্গী হিসাবে পেয়েও যেই নারী ভালো হতে পারে নাই, ভালো থাকতে পারে নাই, ওই নারীর মাঝেই মূলত সমস্যা, আমার ছেলের মাঝে না। এই জন্য চৌকাঠটা পাল্টাতে বললেন। ইসমাইল আলাইহিস সালাম সাথে সাথে তালাক দিয়ে দিলেন, চৌকাঠ পরিবর্তন করে ফেললেন। তাহলে একটা সময় বাবার কথায় সন্তান প্রয়োজনে স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে যেত, আর বর্তমানে এমন এক জামানা চলছে যেখানে স্ত্রীর কথায় সন্তান তার মা বাবারে তালাক দেয়। ঠিক কিনা? আমার ভাইরা, এই বিষয়গুলো অত্যন্ত সেনসিটিভ। আমি একবার জেলার নামটা বললাম না, বাংলাদেশের একটি জেলায় মাহফিলে গেলাম। সেখানে যাওয়ার পরে পিতামাতার খেদমতের বিষয়ে মানে কিছু বলতে বলা হলো। এই মুহূর্তে পাশ থেকে আরেকজন বলল, হুজুর, আমাদের এলাকায় এমন ঘটনা আছে জানেন? আমি বললাম কি? বলে একজন বৃদ্ধ বাবা মারা গিয়েছে, তার 3টি সন্তান, 3 ছেলে, সবাই মোটামুটি ভালো জায়গায় কাজ করে, চাকরি বাকরি করে, প্রতিষ্ঠিত। বাবা মারা যাওয়ার পরে এবার সালিশ বসছে, বিচার বসছে এটা নিয়ে যে মারে কে রাখবে, মারে কোন সন্তান রাখবে। কেউ রাখতে চায় না, সবার ব্যস্ততা আছে। কে রাখবে এটা নিয়ে দরবার বসছে গ্রামে।
অবশেষে সিদ্ধান্ত হয়েছে, বড় ভাই ছোট ভাইয়ের ঘাড়ে দেয়, ছোট ভাই মেজো ভাইয়ের ঘাড়ে দেয়, কেউ রাখতে চায় না। অবশেষে গ্রামের মধ্যে সিদ্ধান্ত হয়েছে, তোমরা 3 ভাই যেহেতু জায়গা জমি সব আলাদা আলাদা করে ভাগ করে নিয়ে গিয়েছো, তোমরা 3 ভাই তোমাদের মাকেও এইভাবে ভাগ করে দায়িত্ব নিবা। তাহলে মাসে থাকে স্বাভাবিকত 30 দিন, তাহলে তোমরা 10 দিন 10 দিন 10 দিন নিবা। এখন সিদ্ধান্ত যখন ঘাড়ে চাপায় দিছে, সামাজিকতা বলে একটা বিষয় আছে, সব তো আর বাদ দিতে পারে না। ঠিক আছে, কি আর করা। এমন সময় বুড়ি মানুষ, কোন দিক দিয়ে মাস যায় কোন দিক দিয়ে দিন যায়, মাসের তারিখ তো খেয়াল থাকে না, খেয়াল রাখেও না। বড় ঘরে, বড় সন্তানের ঘরে 10 দিন আছে, 11তম দিন মেজো সন্তানের কাছে যাওয়ার কথা, দিন তারিখ মাসের তো হিসাব নাই, খবর নাই। 11তম দিনে বড় সন্তানের ঘরে দুপুর বেলায় যখন বাজার করা হয়েছে, বড় একটা রুই মাছ কেনা হয়েছে। বুড়ি মানুষ বৃদ্ধ অবস্থায় মানুষের একটু খাবার খেতে পছন্দ করে, খাইতে পারে না, কিন্তু মনটা চায় যদি একটা তরমুজ খাইতে পারতাম, যদি একটু বড় ওই মাছের মাথাটা খাইতে পারতাম, মন চায়, খাইতে তেমন পারে না। তখন সন্তানে অনেক কিছু শখ করে বলে যে বাবা এটা একটু আইনো, কিন্তু ওই মা ওই সংসারে একটা বলার মতো জায়গাও তার নাই। মা দেখলো একটা বড় রুই মাছ এনেছে, মা মনে মনে চিন্তা করে, আহারে দুপুর বেলায় মাছের মাথাটা দিয়ে ভাত খাবো। এখন দুপুর বেলায় ওই পাশে স্ত্রী, পুত্রবধূ, তার পুত্র এবং নাতি নাতনিরা সবাই মিলে খায়, মায়ের ডাক পড়ে না। 2টা, 2:30, 3টা বেজে যায়, সবার খাওয়া দাওয়া শেষ, পাশের ঘরে বসে টিভি দেখতেছে, আর এই ঘরে যে মা বসে আছে মায়ের খবর নাই। বিকেল বেলায় স্ত্রী এসে বলে, বড় সন্তানের ঘরের বউ এসে এবার মারে বলে, মা আপনি এখন এখানে বসে আছেন কেন? আজকে তো 11তম দিন, আপনার তো মেজু ভাইয়ের ঘরে যাওয়ার কথা। আমার ভাইয়ের, আমি অবাক হয়ে গেলাম। এই ঘটনা যখন আরো 5 বছর আগে শুনেছিলাম, চোখের পানি ধরে রাখতে পারি না। আহারে অভাগিনী মা, স্বামী মারা যাওয়ার পরে সন্তানদের কাছে মা কেমন যেন বোঝা হয়ে গেছে। আমি আপনাকে বলবো ভাই, এই ঘটনা আমাদের আশেপাশে ঘটা অস্বাভাবিক না। সন্তান 2-3 জন থাকলে কে মার দায়িত্ব নিবে, ভাগাভাগি শুরু হয়ে যায়, কেউ নিতে চায় না। তুমি নাও না, আমি পারবো না, আমার ব্যস্ততা বেশি, তুই দেখ মারে, আমার টাকা পয়সা নাই, ব্যবসা মন্দা, তুই দেখ, তুই দে, একজন আর একজনের ঘাড়ে চাপায় দেয়। আমি আপনাকে বলবো ভাই, আপনারা যদি 2-3 ভাই থাকেন, মা যদি একা থাকে, মা নি বলবেন, মা ও মা, আমরা 3টা ভাই তোমার খেদমত করে সবাই তো জান্নাতে যেতে চাই। তুমি প্রয়োজনে আমার এখানে কিছুদিন, মেজু ভাইয়ের ঘরে কিছুদিন, ছোট ভাইয়ের ঘরে কিছুদিন থাকবা। তবে মা, এই নিয়মের বাহিরেও তোমার যখন খুশি, যা খুশি আমারে বলবা, আমার কাছে চাইবা। আমার ঘরের দরজা, আমার রান্নাঘর, আমার পাতিল, আমার ঢাকনা, আমার কড়াই, আমার সব কিছু মা তোমার জন্য খোলা। যখন তুমি আসবা, যা খাইতে চাইবা, যা সামনে দেখবা, সব কিছু খাবা, সব কিছু নিবা। আমার কাছে আর আমার বউয়ের কাছে কোনো জবাবদিহিতা নাই। এটা আপনি বলে দিবেন। সন্তান হিসাবে এটা বলাটা আপনার দায়িত্ব। কারণ আল্লাহ বলছে, বান্দা আমার ইবাদতের পরেই পিতামাতার স্থানটা আমি বরাদ্দ করে দিয়েছি। কত গুরুত্বপূর্ণ জায়গা। পিতামাতা যদি আপনার প্রতি রাজি খুশি হয়ে যায়, রব্বে কারীম আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে। পিতামাতা যদি রাজি খুশি না হয়, আল্লাহ তাআলাও রাজি খুশি হবে না। আমার ভাইরা, ওই যে মায়ের দোয়ার কারণে ওয়াইজাল করনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, বিষয়টা শুধু এমনই না। মা বাবার দোয়া যেমন কবুল হয়, মা বাবা এমন এক জায়গা, যে জায়গার বদদোয়াটাও কবুল হয়, বরঞ্চ দোয়ার আগে বদদোয়া আরো বেশি কবুল হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, আলকামা, কি নাম? জোরে কর। আর কয়েকটা মিনিট, কষ্ট হচ্ছে? শেষ করে দিব, আর কয়েকটা মিনিট বসতে পারবেন না?
আমার ভাই আলকামা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর সাহাবী ইন্তেকাল করলেন। ইন্তেকালের আগ মুহূর্তের ঘটনা আপনাদের বলি, দেখেন। ইন্তেকালের আগ মুহূর্তে রাসূলের হাদিস হচ্ছে লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কোনো মানুষ মুমূর্ষ অবস্থায় থাকে তোমরা তার পাশে গিয়ে কালিমা পড়তে থাকো। একজন মানুষ মুমূর্ষ অবস্থায়, এখন আপনার দায়িত্ব তারে গুতানো না, এই কালিমা পড়েন, কালিমা পড়েন, কালিমা পড়েন। এইভাবে যদি আপনি গুতান, শেষ সময় মানুষের সাকারাতুল মাউত শুরু হয়ে যায়, ওই মুহূর্তে মানুষ খুব বেশি ডিস্টার্ব ফিল করে। ওই মুহূর্তে আপনি যদি তারে গুতান আর সে যদি রাগ করে একবার বলে পড়বো না, সর্বনাশ হয়ে যাবে, ঈমান চলে যাবে। আপনি তারে গুতাবেন না, বরং তার পাশে বসে আপনি নিজেই কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার কালিমা শুনে সেও একবার পড়ে ফেলবে, ব্যাস কবুল হয়ে যাবে। আপনি তারে গুতায়েন না যে আপনি পড়েন 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 তাড়াতাড়ি পড়েন, না, এটা করবেন না। রাসূল বলছেন লাকিনু মাউতাকুম, তোমরা তাদের পাশে বসে তালকিন করো, তোমরা পড়ো তাইলে তারা পড়বে। এবার সাহাবায়ে কেরাম আলকামার পাশে গিয়ে কালিমা পড়ছে, সবাই কিন্তু অবাক করা বিষয়, আলকামার জবানের মধ্যে কালিমা আসছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামার জবানে তো কালিমা আসছে না, বড় ভয়ঙ্কর বিষয়। আল্লাহর হাবিব দৌড়ে চলে গেলেন আলকামার বাড়িতে, গিয়ে দেখলেন আসলে আলকামা কালিমা পড়তে পারছে না, জবান দিয়ে মুখ দিয়ে কালিমা আসছেই না, অথচ রাসূলের সাহাবী। এবার আল্লাহর হাবিব বললেন, আলকামার মাকে একটু আমার কাছে ডাকো। আলকামার মাকে ডাকা হলে রাসূল বললেন, ও আলকামার মা, তোমার আলকামা তোমার সাথে কি ব্যবহার করেছে আমি জানতে চাই। আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, কিছুই লুকাবো না, আমার আলকামা সারা জীবন স্ত্রীর কথা বেশি শুনেছে আর আমার কথা শুনে নাই, বরং আমার কথা অমান্য করত, আমি কষ্ট পেয়ে যেতাম। এবার আল্লাহর হাবিব বলল, ঠিক আছে, তুমি তোমার সন্তানটাকে মাফ করে দাও মন থেকে, নয়তো তার মুখে কালিমা আসছে না। আলকামার মা জেদ ধরে বসেছে, আমি ওরে মাফ করব না। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, তুমি মাফ করবা না বলে না। সাহাবায়ে কেরামকে রাসূল বললেন, ও সাহাবীরা, কাঠ জোগাড় করে আনো, কাঠ জোগাড় করে আনো। সাহাবায়ে কেরাম কাঠ জোগাড় করে আনলেন। আলকামার মা বলল, হুজুর, কাঠ কেন এনেছেন? আল্লাহর হাবিব বললেন, তুমি যেহেতু মাফ করবা না, আলকামারাতে যেহেতু জাহান্নামে যাওয়াই লাগবে, দুনিয়াতে আলকামাকে আগুন দিয়া জ্বালায়া পুড়ায়া তারপরে আমরা পাঠাই। এবার আলকামার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরোটা আমার সামনে আগুনের মধ্যে পড়বে, এই দৃশ্য আমি সহ্য করতে পারবো না। রাসূল বলে, এই দৃশ্য যদি দুনিয়াতে তুমি সহ্য করতে না পারো, তাহলে কিয়ামতের ময়দানে সহ্য করবা কেমনে? মাফ করে দাও। এবার আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় কলিজার টুকরাকে সারা জীবনের কষ্ট ভুলে আমি এখন মাফ করে দিলাম। এ কথা বলতে না বলতেই আলকামার জবান থেকে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বললেন, ওয়াগফির লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ। বড় একটা পাখি তার ডানাটা ছোট বাচ্চা পাখিদের উপরে যেভাবে বিছিয়ে দেয়, মুরগি যেমন বৃষ্টির ফোঁটা থেকে তার বাচ্চাগুলোকে হেফাজতের জন্য ডানাটা বিছিয়ে দেয়, তুমি তোমার দুটি হাত, তোমার দুটি রহমতের ডানা তোমার মা বাবার জন্য এইভাবে বিছিয়ে দাও, এবং তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবা ছোট্ট অবস্থায় আমার যেইভাবে লালন পালন করেছে, তুমিও আমার মা বাবাকে ওই রহমতের প্রতিদান তাদের জীবনে ফিরিয়ে দাও। সুবহানাল্লাহ। এই দোয়াটা পারেন? একবার পড়বেন, মা বাবার জন্য একবার পড়বেন, সবাই পড়েন, রব্বিরহামহুমা
কামা রব্বায়ানি সগীরা। আজকে দুনিয়াতে আপনি আপনার মা বাবার জন্যই দোয়া করেন, আপনি যেদিন দুনিয়াতে থাকবেন না সেদিন আপনার সন্তান আপনার জন্যই দোয়া করবে। আপনার মা বাবার জন্য কিছু না করে চলে যান, তাইলে কামা তাদিনু তুদান, আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পেয়ে যাবেন। অনেক পুত্রবধূরা সংসারে আসার পরে নিজের হাজবেন্ডকে কন্ট্রোলে রাখার জন্য মা বাবা থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন করে দেয়, সুকৌশলে বিচ্ছিন্ন করে দেয়। ও ভাই, একটা বিষয় ভালো করে মনে রাখবেন, আজকে আপনি ছেলে, কালকে আপনি কিন্তু হবেন বাবা। আজকে তুমি মেয়ে, কাল তুমি হবে মা। আজকে তুমি পুত্রবধূ, কাল তুমি হবে কিন্তু শাশুড়ি। এই জন্য আজকে তুমি যা করবা, কালকে ঠিক এই প্রতিদানটাই তুমি আবার তোমার জীবনে ফিরে পাবা। যা আজকে তুমি করবা, ঠিক এই বিষয়গুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তোমার জীবনে ফিরিয়ে দিবে। এজন্য উক্ত দুটো আয়াতে কারিমা থেকে আমরা যে আলোচনা করলাম, এই আলোচনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।